সরাসরি যাবো। এই মুহূর্তে সহকর্মী রেজওয়ানুল হক রয়েছেন আমাদের কাছে, সাথে খিলক্ষেত থেকে। রেজওয়ান, বলবেন আপনার ওখানে পরিস্থিতি কি? দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আবার নেতাকর্মীরা একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। পুলিশ সেনাবাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা যদিও কিছুক্ষণ আগে পর্যন্ত দেখছি, কিছুক্ষণ পরপর আমরা দেখছি, তারপরও তারা একরকম অসহায় আত্মসমর্পণই বলা চলে। এই জায়গাটি আমরা দেখছি যে পুরো রাস্তা কিন্তু বিএনপির নেতাকর্মী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দখলে চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি বহর কিন্তু এগিয়ে আসছে। আমরা এইখান থেকে আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে গাড়ি বহরটি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিনা, তবে একটি গাড়ি বহর কিন্তু এগিয়ে আসছে এবং সেই গাড়ি বহরকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা একেবারে মাঝ বরাবর পুরো রাস্তারই দখল নিয়ে নিয়েছে। আপনার মাধ্যমে যদি একটু দেখাতে চাই যে ধীর গতিতে একটি গাড়ি বহর কিন্তু এগিয়ে আসছে। অনেকে বলছেন যে হ্যাঁ, এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারই গাড়ি বহর এবং একেবারে 5 কিলোমিটার গতিতে কিন্তু এগিয়ে আসছে। আমরা যতটুকু অনুমান করতে পারি এখান থেকে দেখে যে ধীরে ধীরে এগিয়ে আসছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা, ভালোবাসা, আবেগ সবই কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এবং তাদের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে যে কে কার আগে কতটুকু কাছে থেকে বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে পারবেন, একটু অভ্যর্থনা জানাতে পারবেন, সেই ধরনের একটি প্রতিযোগিতা কিন্তু আমরা দেখছি এখানে দাঁড়িয়ে। যে এর আগে দেখেন যে পুরো রাস্তা, একটি অংশের পুরো রাস্তা কিন্তু এই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দখলে চলে গেছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি তার বাসভবন ফিরোজায় যেতে একেবারে ধীর গতিতে কিন্তু এগুচ্ছে। বলা যায় যে একেবারে 5 কিলোমিটার বেগে এগুচ্ছে, তারও কম হতে পারে, কম বেশি। এর আগে আপনাকে বলে রাখি যে আজকে সকাল 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে কাতারের আমিরের দেয়া একটি বিশেষ ফ্লাইটে উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেখান থেকে 11টার দিকে বিএনপি চেয়ারপারসনের, আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর সেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসে। এরপরে এখন কিন্তু 12:15 বেজে গেছে, তারপরও তার গাড়ি বহরটি একেবারে ধীর গতিতে এগিয়ে আসছে। আমি যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আছি এটি লা মেরিডিয়ান হোটেলের সামনে এবং এখানে চিত্র যদি আপনি দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মী এক সাইডে একেবারে রাস্তার মাঝখানে, আরেক সাইডে যানবাহনের স্থিরতা, অর্থাৎ যানজট লেগে গেছে। আমরা দেখেছি যে এই যানজটটি গত আধা ঘন্টা ধরে কিন্তু এই জায়গাটিতে রয়েছে এবং গাড়ি একেবারে চলছে না বললেই চলে। আপনাকে যদি দেখাই যে গাড়ি বহরটি কিন্তু আমাদের সামনেই রয়েছে এবং এগিয়ে আসছে, সেই সাথে তাকে যে নিরাপত্তার বিষয়টি, তাকে দেওয়া নিরাপত্তার একটি নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তো রয়েছে, সিএসএফ, তারাও সাথে রয়েছে। তো গণমাধ্যমেরও একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে বহন করা যে গাড়ি বহরটি, তার আশেপাশে কিন্তু গণমাধ্যমেরও কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে এখন আপনি দেখতে পাবেন যে এই জায়গাটিকে কেন্দ্র করে নেতাকর্মীদের কিন্তু স্লোগানে প্রকম্পিত করে ফেলছে এবং সেনাবাহিনীর তরফ থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে রাস্তাটির জন্য একটু ছেড়ে দেয়, যেন রাস্তাটি ধরে এগিয়ে আসতে পারে। বেগম জিয়ার যে গাড়ি বহরটি আছে সেটি যেন একটু স্বাচ্ছন্দ্যে একটু আগাতে পারে, সেই বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে অনুরোধ করা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিন্তু খুব একটা কাজে আসছে না। কিছুক্ষণ পরপরই তারা সেই আগের অবস্থানে ফিরে যাচ্ছে, তাদের আবেগ দেখিয়ে ফেলছে এবং আমরা দেখছি যে মাইকিং করেও কিন্তু তাদেরকে এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। মোটরসাইকেলের একটি বহর দেখতে পাচ্ছি, পুলিশের তরফ থেকে একটি বিশেষ মোটরসাইকেল টিম সবার প্রথমেই রয়েছে। এর আগে দেখেছি গণমাধ্যম কর্মীরা তাকে কভার করতে করতে এগিয়ে এসেছেন। সেই সাথে আমরা দেখছি যে পুলিশের একটি জিপ রয়েছে, পুলিশের একটি না বেশ কয়েকটি জিপ রয়েছে, সেনাবাহিনীর গাড়িও আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত 4-5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে কেন্দ্র করে। খুবই ধীর গতিতে এগিয়ে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন
যে শেষ অংশে আমরা দেখছি একদম হাঁটার গতিতে, আপনি যেমনটা বলছিলেন, আপনি খানিকটা ধারণা করে বলছিলেন যে সর্বোচ্চ 5 কিলোমিটার গতিতে হয়তো এগিয়ে আসছে, একেবারে হাঁটার গতিতে গাড়িবহর এগিয়ে আসছে, অনেক সময় লাগবে এখনো ফিরোজায় পৌঁছাতে। একটু জানতে চাই, আপনি বারবার নেতাকর্মীদের কথা বলছিলেন, এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে গাড়ির উপরে হুমড়ি খেয়ে পড়ছে খালেদা জিয়ার গাড়িবহরে, মাঝে মাঝে গাড়িবহরের মধ্যেও ঢুকে যাচ্ছে নেতাকর্মীরা, মানে প্রতিবন্ধকতা মুহূর্তে মুহূর্তে তৈরি হচ্ছে। জানতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থানের পরের থেকে তারুণ্যের শক্তি, তারুণ্যের উপস্থিতির একটা হিসেব নিকেশ করা হয়, আজকে যারা এসছেন এখানে তারা সবাই কোন বয়সী, সেটা যদি একটু বিশ্লেষণ করেন আমাদের কাছে। এটা কারা বেশিরভাগ, কোন বয়সী নেতাকর্মীরা বেশি এসছেন? বাসার বিএনপির যে নেতাকর্মী কিংবা বিএনপিকে যারা পছন্দ করেন, বিএনপিকে যারা ভালোবাসেন, তারা কিন্তু আসলে এখানে বয়স হিসাব করে আসেননি। আমরা দেখেছি যে মধ্যবয়সী এবং একেবারে বয়স্ক যারা 60 ঊর্ধ্ব তারাও কিন্তু এখানে আমরা উপস্থিত দেখেছি। এরা যে একেবারে নেতাকর্মী হয়েছেন দেখে এখানে এসেছেন বিষয়টি নয়, বিষয়টি হচ্ছে যে তারা ভালোবেসে এখানে এসেছেন, দলকে ভালোবেসে এসেছেন এবং খালেদা জিয়াকে দেশ নেত্রী হিসেবে খালেদা জিয়াকে ভালোবেসে এখানে এসেছেন, তাকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে এসেছেন। 5 আগস্ট পরবর্তী যে শূন্যতা তৈরি হয়েছে রাজনীতিতে, সেটির বিকল্প একমাত্র বিএনপি, এবং এই কথাটি কিন্তু আমার নয়, এটি কিন্তু নেতাকর্মীরা বলছেন। এখানে যারা রয়েছেন আমরা দেখেছি যে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, সব দলেরই কিন্তু বিভিন্ন বয়সের নেতাকর্মীদের উপস্থিতি আমি দেখেছি। একেবারে 15-16 বছরের কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সব ধরনের নেতাকর্মী এখানে উপস্থিতি দেখেছি। তারা সবাই যে একেবারে দলের জন্য নিবেদিত হয়ে এখানে এসেছেন বিষয়টিও তা নয়, একেবারে ভালোবাসার থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িবহরটি এগিয়ে আসছে। এবং 5 আগস্ট আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, 5 আগস্ট পরবর্তীতে রাজনীতিতে বিএনপির অবস্থান কিংবা খালেদা জিয়ার প্রতি যে মানুষের সমর্থন, মানুষের যে প্রত্যাশা, সেটি আসলে কতটুকু। দেখুন, খালেদা জিয়ার বয়স হয়ে গেছে, তিনি নানা রকম বার্ধক্যজনিত রোগে ভুগছেন, তার কিডনি, লিভার, হার্টে প্রবলেম রয়েছে, তার রিং পরানো হয়েছে, সেই সাথে কিন্তু তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করতে আমরা দেখেছি। গত 5 বছরে কিন্তু খালেদা জিয়া কিন্তু অনেকবার হাসপাতালে গিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছেই রয়েছে, আপনাকে বাসার আমি যদি আপনাকে দেখা যায়, একেবারে সামনে রয়েছেন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি, যেটিকে ছুঁয়ে দেখার জন্য একটু প্রচেষ্টা চালাচ্ছেন সাধারণ নেতাকর্মীরা। আপনি দেখতে পারবেন যে গাড়ির উপরে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন নেতাকর্মীরা। সেই পাশে, দুই পাশেই মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ছেন। আপনি নিশ্চয়ই বাসার দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরার মাধ্যমে আপনি দর্শকদের দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীও কিন্তু সেই গাড়িবহরটি একেবারে ঝুলে রয়েছেন। অর্থাৎ একেবারে ভালোবাসায় সিক্ত একটি বলয় তারা শক্তভাবে তৈরি করেছেন, এবং সেই বলয়কে ঘিরেই খালেদা জিয়ার যে গাড়িবহর, সেটি আমরা দেখছি যে এগিয়ে যাচ্ছে, এবং এক পাশ থেকে আমরা আরেক পাশে চলে এসেছি, পরিবর্তন করেছি ক্যামেরার যে অবস্থান, সেটি আমরা সরিয়ে ফেলেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িবহরের যে ধীর গতি, সেটি কিন্তু সাধারণ মানুষের একেবারে চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, ভালোবাসার কারণেই কিন্তু সেটি হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবার আমি আপনাকে বাসার আপনার মাধ্যমে দেখাতে চাই যে বিএনপি চেয়ারপারসনের দেখতে পাচ্ছি যেটি হয়েছে, আমরা যেটি বুঝতে পারছি যে মানুষের, নেতাকর্মীদের এই মাঝখানে প্রতিবন্ধকতা, খালেদা জিয়ার বিশেষ করে যেই সাদা নিশান পেট্রোল যে গাড়িটি, নিশান পেট্রোল, সেই গাড়িটিকে এমনভাবে ঘিরে রেখেছে, বহরটি 2 ভাগ হয়ে গেছে। পুলিশ প্রোটোকলের গাড়িগুলো আগে চলে গেছে এবং তার গাড়িটি সবচেয়ে ধীর গতিতে এগোচ্ছে। যে আপনি বলবেন তারপরের থেকে সেনাবাহিনীর সদস্যদের আসলে একেবারে মানে গলদঘর্ম অবস্থা, যে অবস্থা আমরা সেখানে দেখতে পাচ্ছি, তারা কেউ সরছেন তো কেউ আবার এসে সামনে হুমড়ি খেয়ে পড়ছেন, অনেকে একেবারে খালেদা জিয়ার যে সাদা গাড়িটি, সেই গাড়ির উপরে উঠে যাচ্ছেন, এই অবস্থা সেখানে বলবেন। বাসার আপনি যেমনটি আমি বলছিলাম যে এখন কিন্তু পুরো রাস্তার কোনো অংশই খালি নেই, সব জায়গায় নেতাকর্মীদের ভিড়, তারা হুমড়ি খেয়ে পড়েছেন। বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যেটি রয়েছে, বিশেষ করে তার যে গাড়িটি রয়েছে, সেটির উপরেই বেশি
আগ্রহ দেখাচ্ছেন এবং তাকে এক নজর ছুঁয়ে দেখা এবং বেগম জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু সবাই হুমড়ি খেয়ে পড়ছেন। সেই সাথে আমি বলবো যে এখানে যে র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনীর সদস্যরা আছে, তারা কিন্তু এক ধরনের নাজেহালি হয়েছেন আসলে মানুষের এই বাঁধ ভাঙা জোয়ার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। তো তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলতা তৈরি না হয়। এই নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইটির দিকে তারা বারবার নজর রাখছেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। সেই সাথে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত নিরাপত্তা বলয় আছে অর্থাৎ সিএসএফ, তারাও কিন্তু তার সাথেই রয়েছেন। তো নেতাকর্মীদের আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এইখানে আসলে খুবই কঠিন একটি বিষয় লক্ষ্য করা যে কোন ধরনের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন, যে তারা বয়স ভেদে নেতাকর্মীদের আসলে আলাদা করে একটা পরিসংখ্যান দেওয়াটা খুবই কঠিন। আপনি দেখতে পাবেন যে বিমানবন্দর সড়কের এখন আর একটি সাইডের কোনো অংশ খালি নেই, সব অংশ জুড়েই কিন্তু নেতাকর্মীদের ভিড়, মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গাড়িবহর একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। আলাদা করে আসলে শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে গেছে এবং বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত, কাকুলি হয়ে খিলক্ষেত, বনানী হয়ে গুলশান পর্যন্ত রাস্তার যে চিত্র মোটামুটি একই ধরনের। এখান থেকে আপনি যেমন দেখতে পাবেন যে বাসার মানুষের বাঁধ ভাঙা জোয়ার, মানুষের ভিড়, মানুষের যে উচ্ছ্বাস, সেই একই চিত্র কিন্তু ফিরোজা পর্যন্ত, অর্থাৎ বেগম খালেদা জিয়ার গাড়িবহর যে রাস্তা ধরে যাবেন ফিরোজা পর্যন্ত, সেই রাস্তাটি সবখানেই কিন্তু একই চিত্র। একইভাবে নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনতা একইভাবে রাস্তা দখল নিয়েছে, নিয়ন্ত্রণে নিয়েছে। এই নিয়ন্ত্রণ কিন্তু নেগেটিভ অর্থে নয়, এই নিয়ন্ত্রণ হচ্ছে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য এবং রাজনীতিতে যেন বেগম জিয়ার আবারও সক্রিয় হয়ে ওঠে, বেগম জিয়া যেন সক্রিয় রাজনীতি করতে পারে, সেই প্রত্যাশা থেকেই কিন্তু মানুষের এই যে বাঁধ ভাঙা জোয়ার, মানুষের এই এত উপস্থিতি।